আমরা এবার ইলাস্ট্রেটরের যে টেমপ্লেট অপশনটি রয়েছে তার ব্যবহার সম্পর্কে জানব। ইলাস্ট্রেটর CS4 এ বেশ কিছু প্রিডিফাইন্ড টেমপ্লেট রয়েছে। আমরা আমাদের নিত্য কাজ করতে হয় এই ধরনের বেশ কিছু অবজেক্ট বা বেশ কিছু ডিজাইন ফর্ম এই টেমপ্লেটে স্থান পেয়েছে। ফলে আমরা আমাদের কমন কিছু কাজের জন্য এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারি। আমরা এবার দেখব কিভাবে এই টেমপ্লেট ব্যবহার করে নতুন ডকুমেন্ট তৈরি করা যায় এবং টেমপ্লেটগুলো এডিট করে কিভাবে আমাদের পূর্ণাঙ্গ একটি ডিজাইন আমরা তৈরি করতে পারি। আমি ফাইল মেনুর নিউ ফ্রম টেমপ্লেট সাবমেনু নির্বাচনের মাধ্যমে অথবা শিফট কন্ট্রোল এন চেপে এই টেমপ্লেট পছন্দ করে দিতে পারি। ধরুন আমার এখানে টেকের আওতাধীন বেশ কিছু টেমপ্লেটস আমরা দেখতে পাচ্ছি। ব্রোশিওর, বিজনেস কার্ড। উদাহরণস্বরূপ আমি বিজনেস কার্ড টেমপ্লেটটি নির্বাচন করে নিউ বাটনে ক্লিক করছি। লক্ষ্য করুন আমাদের একটি টেমপ্লেট এখানে চলে এসেছে ভিজিটিং কার্ডের, এবং আমরা যদি এদিকটায় লক্ষ্য করি এখানে আরও একটি ভিজিটিং কার্ডের টেমপ্লেট, যেটি একটি ডাই কার্ড বেস ভিজিটিং কার্ড, আমরা সেটিও দেখতে পাচ্ছি। আমরা এখন এই টেমপ্লেটসে আমাদের প্রয়োজন অনুযায়ী নাম প্রদান করে এবং এখানে ফোন নাম্বার এবং ফ্যাক্স নাম্বার প্রদান করে, এখানে ইমেল অ্যাড্রেস প্রদান করে আমরা আমাদের কার্ডের ডিজাইন কমপ্লিট করতে পারি। এছাড়াও এখানে আমরা কোম্পানির নাম প্রদান করতে পারি। এখানে আমরা আমাদের যে অ্যাড্রেস সেটি প্রদান করতে পারি। আমরা এই নাম প্রদানের পর আমরা যদি লক্ষ্য করি যে আমরা এখানে কোনো লোগো বা কিছু বসাবো, সেটিও আমরা যে স্বাভাবিক ইম্পোর্ট বা প্লেস প্রক্রিয়ায় আমরা সেটি করতে পারি, যেটি আমরা এর আগেই শিখেছি। কিন্তু আমি এখানে দেখাতে যাচ্ছি যে কিভাবে আমাদের এই টেমপ্লেটস ব্যবহার করে খুব সহজেই আমি খুব দ্রুত একটি ডিজাইন তৈরি করতে পারি। ঠিক এই টেমপ্লেটটির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এখানে আমরা কোম্পানির নাম প্রদান করব, এখানে আমার নাম প্রদান করব, অর্থাৎ পুরো যে স্ট্রাকচারটি সেটি করাই থাকবে। আপনি কেবলমাত্র এগুলো এডিটের মাধ্যমে আপনি আপনার প্রত্যাশিত ডিজাইনটি পেতে পারেন। আমি এখানে ইমেল অ্যাড্রেস প্রদান করছি, এখানে আমি আমার ফোন নাম্বার এবং এখানে আমার ফ্যাক্স নাম্বার প্রদান করব। এখানে আমি আমার যে অ্যাড্রেস সেটি প্রদান করব। এখানে ওয়েব অ্যাড্রেস ইনপুট করব। লক্ষ্য করুন আমার পুরো ডিজাইনটি হয়ে গেছে। আমরা চাইলে এখানে আমাদের কোনো লোগো বা অন্য যে কোনো স্পেসে আমরা আমাদের লোগো স্থাপন করতে পারি। এটি মূলত একটি ডাই কাট বেস ভিজিটিং কার্ড, অর্থাৎ এই কার্ডটি এখান থেকে কাটিং হবে এবং তার একটি শেপ এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটি ছাপার পর এই অনুযায়ী ডাই কাট তৈরি করে এটি কাটাকাটি করতে হয়। লক্ষ্য করুন আমাদের টেমপ্লেট ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের একটি প্রত্যাশিত ডিজাইন আমরা তৈরি করে ফেলেছি। এখন আমি এটাকে ফাইলের সেভ অ্যাজে গিয়ে আমি আমার যে লোকেশন আছে সেখানে আমি এখানে মারুফ নামে এটি সেভ করে রাখছি। ওকে দিয়ে আমরা সেভ করছি। সুতরাং আমাদের যে ভিজিটিং কার্ডের ডিজাইন সেটি এখানে সম্পূর্ণ হলো।